কাদের জন্য কাজে লাগবে। আল্লাহ বলছেন ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইল ওয়ান নাহার, নিশ্চয়ই আসমান জমিন সৃষ্টির মাঝে রাত এবং দিনের যে পরিবর্তন হয় সেই পরিবর্তনের মাঝে অল ফুলকি আল্লাতি তাজরি ফিল বাহরি বিমা ইয়ানফাউন নাস, আর ওই নৌযান যা সমুদ্রে চলাচল করে মানুষের কল্যাণের জন্য। এবং ওমা আনসালাল্লাহু মিনাস সামাই মিন মাইন ফাহিয়া বিহিল আরদা বা'দা মাউতিহা, আর আমি আকাশ থেকে যে পানি বর্ষণ করি, যেই পানি বর্ষণের মাধ্যমে জমিনের মৃত জমিন জীবিত হয়ে যায়, সেই পানির ভিতরে সেই বৃষ্টির যে পানিগুলো পৃথিবীতে পড়ে এবং মৃত জমিন যখন জীবিত হয়, এই দুয়ের ভিতরেও আছে নিদর্শন। অবাসা ফিহা মিন কুল্লি দাব্বাতিন, এবং এই বৃষ্টির মাধ্যমে আবার আরেকটা কাজ করি, পৃথিবীতে আমি মিনকুল অবাসা ফিহা, আমি বিস্তার ঘটাই মিন কুল্লি দাব্বাতিন, সব প্রকার পশুর, সমস্ত প্রকার পশুর বিস্তার পৃথিবীতে আল্লাহ, দাব্বা সমস্ত প্রকার জন্তুর জীবের বিস্তার আল্লাহ ঘটায়। ওয়া তাসরিফির রিয়াহি ওয়াস সাহাবিল মুসাখখারি বাইনাস সামাই ওয়াল আরদ, এই বাতাসের প্রবাহ, নিয়ন্ত্রিত বাতাস, ও সাহাবিল মুসাখখারাতি, নিয়ন্ত্রিত মেঘমালা, বাইনাস সামাই ওয়াল আরদ, আসমান জমিনের মাঝে, যেই আসমান জমিনের মাঝে যে বাতাস প্রবাহিত হয়, যে মেঘমালাগুলো নিয়ন্ত্রিত হয়, এই কথাগুলো আল্লাহ বলছে এর ভিতরে। অর্থাৎ এতে এখানে অনেকগুলো কথা আল্লাহ বললেন যে এই বিষয়ের ভিতরে কি আছে, লা আয়াতিল লিকাউমি ইয়াকিলুন, এর ভিতরে আছে নিদর্শন, এর ভিতরে আছে চিহ্ন। কিসের চিহ্ন? এর ভিতরে আছে আল্লাহর অস্তিত্বের চিহ্ন। আল্লাহর অস্তিত্ব চিহ্ন এর ভিতরে আছে। রব্বুল আলামিন বলেন যে আমি যে আছি তার পরিচয় আমাকে দেখে নাই, আমার সৃষ্টি, এই সমস্ত সৃষ্টি দেখলে যদি তুমি চিন্তা করো তাহলে তুমি বুঝতে পারবে এই সমস্ত সৃষ্টিগুলো এমনিতেই হয় নাই। তাই আল্লাহ তাআলা বলছেন যে কারা এটা বুঝতে পারবে, লা আয়াতিল লিকাউমি ইয়াকিলুন, যাদের আকল এখন আছে, যাদের আকলটা জীবিত আছে, তারা এগুলো দেখলে বুঝতে পারবে। আকল কাদের থাকে আর কাদের থাকে না? আকল যেটা, সেটা সব মানুষের থাকে না। পৃথিবীতে যাদের আকল বেঁচে আছে তাদেরকে বলা হয় যে তারা হচ্ছে মানুষ, আর যাদের আকলটা মারা গেছে তাদেরকে কোরআনের ভাষায় বলা হয় পশু। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা আরাফে বলছেন যে লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ তাআলা বলছেন যে এই মানুষগুলো অন্তর আছে, আকল আছে, কিন্তু আকল থাকার পরেও বুঝেও বোঝে না। এরপরে তাদের কান আছে, কান দিয়ে শোনে, শুনেও সে শোনে না। তার চোখ আছে, চোখ থাকতেও সে অন্ধ। এরকম যারা আছে উলাইকা কাল আনআম, আল্লাহ বলেন এই লোকগুলো আছে পশুর ন্যায়। মানুষের ভিতরে আর পড়ে না। যার আকল নষ্ট হয়ে যায়, সে আর বিবেক নষ্ট হয়ে যায়, সে আর মানুষের ভিতর থাকে না। আল্লাহ তাআলা বলছেন এই সমস্ত দৃশ্য দেখার পরেই তো বান্দা, তুমি যদি একটু চিন্তা করো, এই গবেষণা করো যে কীভাবে এই জিনিসগুলো ঘটে, তোমার চিন্তা গবেষণার ভিতর দিয়ে তুমি বুঝতে পারবে যে এর পিছনে একজন সৃষ্টিকর্তা আছে। সেই সৃষ্টিকর্তার অস্তিত্ব তুমি খুঁজে পাবে। আর যখন তুমি সেই সৃষ্টিকর্তাকে খুঁজবে তখন সৃষ্টিকর্তা যে মহান রব্বুল আলামিন তাও তুমি জেনে যাবে। পবিত্র কোরআনে সূরা মায়েদার ভিতরে আল্লাহ বলছেন ইয়াহদি বিহিল্লাহু মানিত্তাবা রিদওয়ানাহু সুবুলাস সালাম, আল্লাহ তাআলা বলেন আমি এই পবিত্র কোরআন দিয়ে ওই লোকগুলোকে আমি হিদায়াত দিই যেই লোকগুলো আমার সন্তুষ্টি অনুসন্ধান করে। মানিত্তাবা রিদওয়ানাহু, যে ব্যক্তি তার রবের আল্লাহর সন্তুষ্টি অনুসন্ধান করে, সুবুলাস সালাম, এবং সত্য পথ অনুসন্ধান করে, যে কোন পথে চললে আমার মালিক খুশি হবে, আমার সৃষ্টিকর্তা খুশি হবে, সেই পথ, সেই সত্য দিন, সত্য জীবন ব্যবস্থা সে খোঁজে। যে ব্যক্তি সত্য জীবন ব্যবস্থা খোঁজে এবং তার মালিকের, তার সৃষ্টিকর্তার সন্তুষ্টি খোঁজে, এই দুইটা জিনিস যে খোঁজে, আল্লাহ বলছেন আমি তাকে আমার এই কিতাব দিয়ে পথ দেখাই। তাহলে প্রথম কাজ হচ্ছে বান্দা এই সৃষ্টির দিক তাকালেই পরে সে আল্লাহর অস্তিত্ব খুঁজে পাবে। আর যখন আল্লাহর অস্তিত্ব অনুভব করবে তখন যদি সেই আল্লাহকে সে পেতে চায়, সত্যিকারে পেতে চায়, এবং সে আল্লাহর কাছে সে প্রার্থনা করে যে আল্লাহ, আমি সৃষ্টিকর্তা, আমি আপনাকে পেতে চাই, আপনার অস্তিত্ব, আপনার প্রমাণ, আপনার সন্তুষ্টি আমি কিভাবে পাবো, আমার সে রাস্তা দেখান। আল্লাহ বলেন যে আমি আমার ওই বান্দাকে রাস্তা দেখাই দেব। এই কারণে আমরা দেখতে পাই অনেক মানুষ, পৃথিবীতে অসংখ্য মানুষ শুধুমাত্র স্বপ্ন দেখে ইসলাম গ্রহণ করছে, এর অসংখ্য নজির আছে। আফ্রিকার এই যে একজন খ্রিস্টান পাদ্রী, যিনি শুধুমাত্র স্বপ্ন দেখে ইসলাম গ্রহণ করতে, কারণ আমি যে কোরআন থেকে আয়াত থেকে মিলাই দেখলাম,
আল্লাহ রাব্বুল আলামিন যে কথা বলছেন, ঠিক ওই লোকটা, ওই পাদ্রীটা, উনি খুব সাধারণ জীবনযাপন করতেন, আর একা একা ইবাদত বন্দেগী করতেন, আর আল্লাহকে, সৃষ্টিকর্তাকে বলতেন, সৃষ্টিকর্তা আমাকে আপনি সঠিক পথ দেখান, যেই পথে গেলে আমি আপনার সান্নিধ্য পাবো, আপনার সাক্ষাৎ পাবো, সেই পথটা আমাকে দেখান। রব্বুল আলামিন তাকে বারবার স্বপ্নের ভিতরে সঠিক তথ্য দেখাই দিয়েছেন। দেখাই দেওয়ার পরে তিনি পড়াশোনা করে তারপরে জানতে পারলেন সত্যি ইসলাম সত্যি ধর্ম, এবং তারপরে তিনি ইসলাম গ্রহণ করলেন। তিনি একা করলেন না, তার যত অনুসারী ছিল প্রায় লক্ষাধিক অনুসারী নিয়েই তিনি ইসলাম গ্রহণ করেছেন। তার কারণ কোরআনের এই বাণী সত্য। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, যে ব্যক্তি আমার নিদর্শন দেখার পরে, আমাকে খুঁজবে, আমার সন্তুষ্টি খুঁজবে, সঠিক পথ খুঁজবে, তাকে আমি আমার কোরআন দিয়ে তাকে আমি পথ দেখাই দেবো। আল্লাহ তাআলা এটা ওয়াদা কোরআন আল্লাহ তাআলা দিয়ে দেখছেন। এছাড়া আল্লাহ তাআলার অস্তিত্ব প্রমাণ বোঝার জন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনে আরো অসংখ্য নিদর্শন দিয়ে রাখছেন। এখানে একটা আলোচনা।